একজন মানুষ তার যে ভোটার আইডি কার্ড আছে, ভোটার আইডি কার্ড দিয়া সর্বোচ্চ 5টা সিম রেজিস্ট্রেশন করতে পারবে, এমনটাই জানিয়েছে বিআরটিসি। অর্থাৎ আমরা যে মোবাইল ফোনের যে সিম গুলা ইউজ করি, অনেকে বাংলালিংক ইউজ করি, অনেকে গ্রামীণ ইউজ করি, অনেকে হচ্ছে রবি ইউজ করি, অনেকে টেলিটক, অনেকে হচ্ছে এয়ারটেল। তো এই ধরনের বাংলাদেশের যতগুলা কোম্পানি আছে, মোবাইল অপারেটর আছে, সেই মোবাইল অপারেটরের যে সিম গুলো আছে, এই সিম গুলো আমরা ইউজ করি। এখন এই যে সিম গুলা যেন আমরা ইউজ করি, এই সিম গুলা ইউজ করার পিছনে আমাদের একটা আইডি কার্ড থাকে এবং এই আইডি নাম্বার দিয়ে আমাদের সিমটাকে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করতে হয়, সেটা হচ্ছে নিজের নামে। এবং একটা সিম যখন আমরা বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করি, তখন ওই সিমটা যার আইডি কার্ড দিয়ে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা হবে তার নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে, অর্থাৎ ওই সিমের অনার হয়ে যাবে উনি। কিন্তু রাইট নাও এখন পর্যন্ত বাংলাদেশ সরকার, আমরা জানি প্রত্যেক ব্যক্তি মানে একক ব্যক্তির পিছনে 15টা সিম, একটা আইডি কার্ড দিয়ে 15টা সিম রেজিস্ট্রেশন করা যেত। অর্থাৎ একজন মানুষ ইচ্ছা করলে তার আইডি কার্ড দিয়া 15টা সিম পর্যন্ত চালানো যেত। কিন্তু রাইট নাও এখন বাংলাদেশ সরকার বা বিটিআরসি বলেন, তাদের একটা নীতিমালা চেঞ্জ আনছে বা রুল এন্ড রেগুলেশন চেঞ্জ আনছে। তারা বলতেছে এই যে এতগুলা যে সিম আছে, এতগুলা সিম একজন মানুষ যদি নেয় বা রেজিস্ট্রেশন করে, সেখানে হচ্ছে অনৈতিক অনেক কাজ হয়। এই সিম দিয়া অনেক অনৈতিক কাজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেখানে বিটিআরসি সিদ্ধান্ত নিচ্ছে, বাংলাদেশে যেহেতু সামনে নির্বাচন, এটার জন্য একজন ব্যক্তিকে সর্বোচ্চ 5টা সিম রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে এবং এটা খুব শীঘ্রই এই যে রুলসটা আছে সেটা অ্যাক্টিভ করবে বা সক্রিয় করবে। এখন একজন মানুষ যদি, আচ্ছা আপনি মনে করেন একটা সিম ইউজ করেন, আমাদের সিম কয়টা লাগে? সর্বোচ্চ একটা, দুইটা, তিনটা। একটা মানুষের 3টার উপরে সিম কখনোই প্রয়োজন হয় না। একটা বা দুইটা, মানে সর্বোচ্চ 2টা সিম ইউজ করলেই হয় আমাদের ব্যক্তিগত বা পার্সোনাল লাইফে। কিন্তু অনেকেই আছে, এই যে সুযোগটা দেওয়া হয়েছে বিটিআরসি থেকে, যেন একজন একটা আইডি কার্ডের এগনেস্টে 15টা সিম রেজিস্ট্রেশন করা যাবে। এখন একটা আইডি কার্ডের এগনেস্টে 15টা সিম দিয়ে আপনি কি করবেন? সেটা কিন্তু কখনোই যুক্তিসঙ্গত একটা কাজ না। যাই হোক, কিন্তু এখন বর্তমানে যে বিটিআরসি নীতিমালাটা নিয়ে আসছে, একজন ব্যক্তির একজন আইডি কার্ডের এগনিস্টে 5টা সিম রেজিস্ট্রেশন করতে পারবে সর্বোচ্চ। আমার মনে হয় এটা হচ্ছে একটা বেটার কাজ করছে, কারণ পার্সোনাল যে সিম গুলো আমাদের ইউজ করি, সর্বোচ্চ 2টা সিম ইউজ করি, তবু কিন্তু বিটিআরসি 5টা সিমের অনুমোদিত দিচ্ছে এবং সেটা নিয়ে কাজ করতেছে। সো আপনার কি মনে হয় বিটিআরসি যেন এই যে লিমিটেশন যে কমিয়ে নিয়ে আসছে, 15টা থেকে 5টায় নিয়ে আসছে, সেটা আপনার কি মতামত? আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানান। যেন একজন আইডি কার্ডে যেন 5টা সিম সর্বোচ্চ রেজিস্ট্রেশন করতে হবে, সেটা কি বাংলাদেশের মানুষের জন্য সেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? এখন এরকম আর একটা নিউজ শুনলাম, সেটা হচ্ছে বিটিআরসি রাইট নাও 5টা সিম রেজিস্ট্রেশনের সুযোগ দিছে, কিন্তু পরবর্তীতে ইন দ্য ফিউচার ওদের প্ল্যান আছে যেন সেটা 3টা বা 2টা সিমে নামিয়ে আনা। অর্থাৎ একটা আইডি কার্ডের এগনিস্টে 5টা বা 2টা সিম রেজিস্ট্রেশন, 3টা বা 2টা সিম রেজিস্ট্রেশন করার সুযোগ থাকবে, আরো কমিয়ে নেওয়া আসবে। কিন্তু আমার মনে হয় এই নীতিমালাটা একদমই ভালো হবে না, কারণ হচ্ছে যদি 5টা থেকে 3টা বা 2টা নিয়ে আসে, সেটা হচ্ছে এফিশিয়েন্টলি হবে না। আমার মনে হয়, এটা হলো আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনাদের কি মনে হয়? যদি 5টা থাকে সেটা কিন্তু কমও হয় না আবার বেশিও হয় না। 5টা উইচ ইজ স্ট্যান্ডার্ডস একটা কোয়ান্টিটি, যে একটা সিমের একটা আইডি কার্ডের এগনিস্টে 5টা সিম রেজিস্ট্রেশন করার একটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 5টা সিম। কিন্তু রাইট নাও যে 15টা ছিল, সেটা হচ্ছে একটা ওভার এক্সটেনশন হয়ে গেছে, অর্থাৎ বেশি পরিমাণ সিম হয়ে গেছে। এখন যদি আমাদের 5টা সুযোগ দেওয়া হয়, তাহলে হচ্ছে এইটা মনে হয় আগামী মাস থেকে কার্যকর করা হবে, বা এই মাসের প্রথম দিয়েই এটা কার্যকর করা হবে। তাহলে একটা সিম কিনতে হলে আপনার একটা আইডি কার্ডের এগনিস্টে 5টা সিমেই আপনি সক্রিয় রাখতে পারবেন, এমনটাই জানিয়েছে বিটিআরসি। সো এই যে সিমের এই যে বিষয়গুলো হচ্ছে বা লিমিটেশন যেন কমিয়ে নিয়ে আসছে, আপনার কি অপিনিয়ন? আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানান। আল্লাহ হাফেজ।